ঘরে ঘরে গিয়া সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি সংকীর্তনামৃত রসে রমতে মনুষ্যে প্রেমাম্বুধ বিহরণে যদি চিত্ত ব্যক্তি চৈতন্য চন্দ্র শরণে শরণং প্রয়াতু চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর রাধেশ্যাম। উপস্থিত সকল গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মায়েদের শ্রীচরণে জানাই বীরভূম ময়নাডাল কীর্তন সম্প্রদায়ের আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনাদের এই নেপালগঞ্জের আমার দ্বিতীয়বার আগমন। প্রথমবার আমার ভাই রাজা তার আহ্বানে প্রথমবার নেপালগঞ্জ হাটে একবার আসা, আর তারপর এই দ্বিতীয়বার আপনাদের সান্নিধ্য লাভ। মহাকবি কালিদাস বলেছেন, কবি নাচো বিভু, বিভু নাচো কবি, কবি না বিভু নাচো বিভাতি সদ। যদি মহতের দানে, মহতের বিন্দু বিন্দু দানে এত সুন্দর সভা তৈরি না হয়, তাহলে জগতে শিল্পীর শিল্পী সত্তাটা প্রকাশ পায় না। আমি হরিনাম করব, আমার প্রভুর নাম গাইব, প্রেম দিয়ে গাইব, মন দিয়ে গাইব, কিন্তু এত সুন্দর আসর উপহার না দেওয়া হলে আমি গাইব কোথায়? তাই যারা এই হরিবাসরটিকে আর্থিক কায়িক মানসিক পরিশ্রম দিয়ে তিলে তিলে গড়েছেন, আমি তাদের প্রত্যেকের চরণে আমার কৃতজ্ঞতা পূর্ণ প্রণাম জানাই। একটা হরিবাসর আয়োজন করতে যে কত কষ্ট করতে হয় কর্তৃপক্ষকে। আমার বাড়িতে আমি যৎকিঞ্চিত পারি একটু হরিবাসরের আয়োজন করার চেষ্টা করি, আমি ওই 2-3 দিনের মধ্যে উপলব্ধি করতে পারি। তা যারা এত দায়িত্ব নিয়েছেন, ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, আর হরিনাম কীর্তনের দ্বারা ভগবানের সেবা হয়। এটা ভগবানের সেবার আয়োজন। এটা আমরা অনেকে মনে করি যে এটা শুধু বিনোদনের একটা আয়োজন, তা নয়। এই হরিনামের দ্বারা ভগবানের সেবা হয়। যদি সত্যিকারের ভক্তি দিয়ে আয়োজনটি হয়, শ্রদ্ধা দিয়ে হয়। ভক্তির মাহাত্ম্য কতটা, ভক্তির মাহাত্ম্য কতটা। চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ভক্ত হওয়া খুব শক্ত। সবাই ভক্ত হতে পারে না, চেষ্টা সারা জীবন করতে পারে, ভক্ত সবাই হতে পারবে না। কথায় আছে, ভক্ত হওয়া শক্ত বড়, পণ্ডিত রয় বসে, গাছের ফল গাছে থাকে কিন্তু বৃন্ত যায় খসে। ভক্ত হবার আগে চৈতন্য মহাপ্রভু বললেন, ভক্ত হওয়া তো শক্ত, সবাই হতে পারে না, সারা জীবন চেষ্টা করে হতে পারে না, আগে ভালো মানুষ হও, আগে ভালো মানুষ হও। ভিখারি রাস্তা দিয়ে যাচ্ছে এই তেতেপুরে রোদে গরমে, আপনি বললেন দাদা একটু দাঁড়ান দাঁড়ান। ভিখারি বললো কি হয়েছে দাদা? একটু জল খান। জল খান, আপনাকে দেখেই কষ্ট লাগছে, একটু জল খান, একটু শান্ত হন। এটা কি ভক্তের আচরণ? না, এটা হচ্ছে নৈতিকতা, এটা হচ্ছে মানুষের কর্ম। এটা শুধু ভক্তের কর্ম নয়, এটা মানুষের কর্ম, এটা নৈতিকতা, এটা নৈতিকতা। আগে ভালো মানুষ হও, নৈতিকতা হোক, তারপরে তুমি ভক্ত হবে। এই হরিনাম আশ্রয় করার আগে তোমাকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে গেলে তোমাকে নিরভিমানী হতে হবে, তোমাকে অপরাধ মুক্ত হতে হবে। তবে কখনো হরিনাম করলে তুমি একটা জায়গায় পৌঁছাতে পারবে। হরিনাম করলে উদ্ধার হয়। হরিনাম করলে একবার হরিনাম বললে উদ্ধার পেয়ে যাব। সারা জীবন অপরাধ করব, সারা জীবন পাপাচার করব, হরিনাম আমাকে পার করে দেবে? কখনো না। তার জন্য অপরাধ শূন্য হতে হবে, এটাকে সুন্দর করতে হবে, নিরভিমানী হতে হবে।
নিরভিমানী হতে হবে। রামচন্দ্র বনবাসে যখন যেতেন, প্রথমে রামচন্দ্র, তারপরে সীতামা, তারপরে লক্ষ্মণ। পেছন থেকে যদি দেখেন তাহলে প্রথমে লক্ষ্মণ, তারপর সীতামা, তারপর প্রভু শ্রীরাম। এখানে তত্ত্বটা কি? পেছনে লক্ষ্মণ, লক্ষ্মণকে আগে ধরো, লক্ষ্মণকে পার করো, তবে সীতার কাছে যেতে পারবে। সীতাকে পার করলে তবে বিষয়রূপী ভগবান রামের কাছে যাবে। তার মানে এখানে লক্ষ্মণ হচ্ছে আশ্রয়। আশ্রয়টা কি? নতি। নতিটা কি? গুরু পদে মতি, গুরু জনে মতি। যার কাছে কিছু পেয়েছ, যদি ইচ্ছা থাকে কিছু পাবার, যদি চাও কিছু, হও নিচু। প্রথমে মাথাটা নামাও। এবার লক্ষ্মণকে তুমি যখন পার করবে, সীতামা, সীতামা কি? সীতামা হলেন ভক্তি রানী, ভক্তি মহারানী। ভক্তি মহারানীর কৃপা না পেলে তুমি বিষয়রূপী ভগবান, পূর্ণ বিষয়, তিনি হচ্ছেন পূর্ণ বিষয়। আমরা যেটাকে বিষয় মনে করি, সোনা দানা, বাড়ি গাড়ি, জমি, ব্যাংক ব্যালেন্স, এটা পূর্ণ বিষয় নয়। কারণ এটা অস্থায়ী, অনিত্য, চিরদিন কারো সমান না যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষাও চায়। আজ আমার ব্যবসা খুব ভালো চলছে, কাল ঘাত প্রতিঘাত আসতে পারে। কারণ এটা পূর্ণ বিষয় নয়, এটা পূর্ণ বিষয় নয়, এটা অনিত্য ধন। আমি চলে যাব, নিয়ে যেতে পারবো না, আমি রেখে যাব, কেউ ভোগ করবে। তাহলে এটা পূর্ণ বিষয় হতে পারে না, এটা পরম ধন হতে পারে না। ভোলানাথের যখন বিবাহ হয়, ভোলানাথকে দেবরাজ ইন্দ্র এসে বলেছিলেন যে বিবাহ হচ্ছে, সোনার একটা চূড়া পরুন, সোনার একটা মুকুট পরুন। আপনার শিষ্য রাবণ, আপনার শিষ্য কুবের, তারা সোনার অধিপতি, তারা ধনপতি। আপনি বললেই একটা সোনার মুকুট পেয়ে যাবেন। ভোলেনাথ বলেছিলেন না, যে বস্তু একজনকে ফোলায় আর একজনকে জ্বলায়, সেই বস্তুর আমার কি কাজ? মানে যার সোনা আছে, নকল সোনা, সে অহংকারে ভুলবে, আর যার নাই সে হিংসায় জ্বলবে। ভোলানাথ বলেছিল আমার তো দরকার নাই। হ্যাঁ, সোনার মতো একজনকে আমি নেব, সেটা হচ্ছে সাপ। মাথায় নিলে সাপ কি করে? সোনার হাত পা নাই, সোনাও চলতে পারে, সাপেরও হাত পা নাই, সাপও চলতে পারে। দেখবেন সোনা শাশুড়ি বৌমাকে দিল, বৌমা তার বৌমাকে দিল, আবার সেই বংশে যদি একটা কুলাঙ্গারের জন্ম হয়, ওই সম্বিক আলম মানে মদের দোকানে গিয়ে এসে ওই সোনাটাকে বিক্রি করে নিজের কাজ করে ফেলবে। সোনার হাত পা নাই, সোনাও চলতে পারে, আবার সাপেরও হাত পা নাই, তবুও সাপও এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে পারে। ভোলানাথ সর্প ধারণ করেছিলেন, কারণ তিনি হলেন তত্ত্বদর্শী, তত্ত্ব সম্রাট। আর আমরা যারা কীর্তনের কার্ডে কীর্তনিয়ারা লিখে রাখি যে তত্ত্ব সম্রাট কীর্তন করবে আজকে, আমরা কেউ তত্ত্ব জানি না, একজনও নয়, নো ওয়ান। কারণ তত্ত্ব যে জানবে তার সংসার ভালো লাগবে না, তত্ত্ব যে জানবে তার অবস্থা ভোলানাথের মতো হবে মা। কারণ তিনি হচ্ছেন প্রকৃত তত্ত্বদর্শী। এসিতে থেকে থেকে, এসি গাড়িতে চড়ে চড়ে এমন অবস্থা হচ্ছে, এই গরম সহ্য করতে পারছি না, ঘেমে অস্থির অবস্থা। তাহলে মা আমরা কই ত্যাগী হতে পেরেছি? এই তত্ত্বদর্শী ত্যাগী হওয়া অনেক দূরের। আগে ভালো মানুষ হও, আগে ভালো মানুষ হও। যদি ভালো মানুষ হও, যদি তোমার আশ্রয় ঠিক থাকে, ঠিক জায়গায় মাথা তুমি নামাও, ঠিকঠাক কৃপা তুমি পাও, তাহলে তোমার ভক্তি জাগবে। আর ভক্তি যখন তোমার জাগবে, তখনই ভগবানের কৃপা তুমি পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আগে ভক্তি দাও, ভগবানকে পাবে। হরি বল। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কিবা হয়। কলকাতার নিউ টাউনে 10 তলার উপরে আমার একটা ফ্ল্যাট। প্রত্যেক দিন আমি ওঠানামা করি। না না, আপনারা আবার সত্যি ভেবে নেবেন না, ধরে নিন একটা ফ্ল্যাট আছে। প্রত্যেক দিন যাবার জন্য লিফটের ব্যবস্থা, লিফট মানে অটোমেটিক সিঁড়ি, সুইচ দেবে দি 1 তলা থেকে 10 তলায় চলে যায়। একদিন আমি দেখছি লিফট খারাপ, এখন তো 10 তলায় আমাকে উঠতে হবে। ওই জন্যই বলে যার যত তালা তার তত জ্বালা। আমার 1 তলা হলে জ্বালা ছিল না, 10 তলা মানে বুঝো ঠেলা। লিফট খারাপ, উঠবো কি করে? সিঁড়ি ধরলাম, সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম, 1 পা 2 পা 3 পা করে আস্তে আস্তে 9 তলা উঠে গেলাম। 9 তলায় উঠে
আমি পকেটে হাত দিয়ে দেখছি সর্বনাশ, 10 তলায় ঢুকবো কি করে, আমি তো ঢোকার চাবিটাই আনি না। যদি 9 তলায় উঠে আমার মনে পড়ে যে ঘরে ঢোকার চাবিটাই আমার নাই, তাহলে আমার থেকে হতভাগা আর কেউ হবে না। ঠিক তদ্রূপ হরিনাম শুনবো, তত্ত্ব শুনবো, তথ্য শুনবো, সবই দরকার। জ্ঞানকে বিকাশ করা খুব ভালো, কিন্তু মনে রাখতে হবে ভক্তির চাবি যদি না থাকে মুক্তির দরজা কোনোদিন খুলবে না। ভক্তির চাবিটা যেন পকেটে থাকে। বাকি সব কিছু করো, ভক্তি অন্তরে জাগরিত করো, ভক্তি অন্তরে জাগরিত করো। হিরণ্যকশিপুকে উদ্ধার করতে এলেন স্বয়ং ভগবান নরসিংহ। দৈত্যরাজ হিরণ্যকশিপু সে হরিবিদ্বেষী, আর তারই সন্তান প্রহ্লাদ। কথা বলার সময় একটু দাদা, কথা বলার সময় একটু হামিং বা ইয়েটা একটু বন্ধ করবেন, রিভাবটা একটু সিম্পল করুন। জয় রাধে, রাধেশ্যাম, ঠিক আছে, কথা শুনুন, গানের সময় দেবেন। হ্যাঁ, হিরণ্যকশিপু হরিবিদ্বেষী, তার পুত্র প্রহ্লাদ হরিভক্ত। দুষ্ট গরুর থেকে সৈন্য গোয়াল অনেক ভালো। এই কে আছো, একে মেরে দাও, এ আমার ছেলে হতে পারে না। পাহাড় থেকে ফেলে দেওয়া হলো ভক্ত প্রহ্লাদকে, কোলে নিল হলি। সাপের পায়ে, সাপের ভর্তি একটা ঘরের মধ্যে দেওয়া হলো, হাতির পায়ের তলায় দেওয়া হলো, কিন্তু প্রহ্লাদের কিছু হলো না। কারণ তার একটা আসল ধন ছিল, একটা শক্তি ছিল, যে শক্তিটা থাকলে কোনো অশুভ শক্তি তাকে মেরে ফেলতে পারবে না। সেই শক্তিটার নাম হচ্ছে ভক্তি। প্রহ্লাদ ছোট্ট ছেলে, কিচ্ছু ছিল না তার, নিজের বাবা কোলে নেয় না, দূর করে দেয়, মেরে ফেলো এটাকে। কিন্তু নিজের বাবা মেরে ফেললে কি হবে, জগতের একজন পিতা আছে তো, সেই পিতার সন্তান প্রহ্লাদ, তার আবার চিন্তা কি? কিচ্ছু ছিল না তার, শুধু শক্তি ছিল তার ভক্তি। হিরণ্যকশিপুর বোন হোলিকা বলছে, দাদা কোনো চিন্তা করো না, তোমার ওই অপদার্থ পুত্রকে আমি মেরে ফেলবো, আমার আশীর্বাদ আছে, আগুনে আমার কোনো ক্ষতি হবে না, আমি আগুনে পুড়বো না, আমার আশীর্বাদ আছে, চাদর আছে, ব্রহ্মা প্রদত্ত চাদর, আমি আগুনে বসলে আগুনে আমার কোনো ক্ষতি হবে না, তোমার ছেলেকে আমি আগুনে নিয়ে বসবো আর পুড়িয়ে ছাই করে দেব। হোলিকা বসলো আগুনে প্রহ্লাদকে নিয়ে, রাখে হরি তোমারে কে, বসেছে আগুনে প্রহ্লাদ, হরি হরি, যার পোড়ার কথা নয় পুড়ে ছাই হয়ে গেল হোলিকা। হিরণ্যকশিপুরের অহংকার ছিল তার বোনকে নিয়ে, হিরণ্যকশিপুর হোলিকার অহংকার পুড়ে ছাই হয়ে গেল। প্রহ্লাদের জয় দিল ভক্তরা, আর সেই ভস্য, হোলিকা ভস্য গায়ে মাখলো হোলি রূপে, সেইখান থেকে হোলি বা দোল উৎসবের সূত্রপাত হলো হোলিকা দহনের দ্বারা। এত কিছু করলো, কিচ্ছু হলো না। চৈতন্য হবার জন্য গুরুর ঘরে পাঠালো, কিন্তু গুরু আশ্রমে সবাইকে হরিভক্ত করে ছাড়লো। কারণ একটা সাধু যদি একটা চোরের সঙ্গে মেশে, সাধু যদি সত্যি হয়, চোরের সঙ্গে মিশলে সে চোর হবে না, কিন্তু সাধু যদি সত্য হয়, চোরটা সাধু সঙ্গ করে সাধু হবেই। নিতাই গৌর হরি বল। আমার সঙ্গে মিশলে যদি তুমি খারাপ হও, তাহলে তোমার কি সত্তা? কিন্তু তোমার সঙ্গে মিশলে যদি আমি ভালো হয়ে যাই, তাহলে তুমি ধন্য। প্রহ্লাদ সবাইকে হরিভক্ত করে ছাড়লো, একা এসে দাঁড়িয়েছে বাবার কাছে। বাবা বলছে, এই জগতে সত্য কি বল? বলে, বাবা আমার হরি সত্য, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভগবান সত্য। অভক্তের কাছে নয়, ভক্তের কাছে। বাবা তুমি ভক্তি দিয়ে দেখো, দেখো ভগবান ছাড়া আর কিছু নাই। আছে, তোর হরি কোথায় আছে? বলে, আমার হরি সর্বত্র আছে। জল ফোটালে বাষ্প হয়, জল জমালে বরফ হয়, বরফকে দেখা যায়, বাষ্পকে দেখা যায় না। নিরাকারে তাকে কেউ মনে মনে ডাকে, আকারে কেউ তাকে মন্দিরে ডাকে। আমার হরি সর্বত্র। শরবতে চুমুক দিলে বোঝা যায় চিনি আছে না নাই, ভগবান আছে সর্বত্র, তার মহিমা সর্বত্র। ভক্তির চুমুক দায়, ভক্তির চুমুক দাও, ভগবানকে সর্বত্র দেখতে পাবে। আছে এই দেওয়াল, এই স্তম্ভের মধ্যে তোর হরি আছে। আছে বাবা। মুষ্টির আঘাত দিয়ে স্তম্ভ ভেঙে ফেলা হলো। এলেন ভগবান নরসিংহ রূপ ধরে,
অর্ধেকটা মানুষ অর্ধেকটা পশুর মতো দেহ, এসে হিরণ্যকশিপুর অহংকার চূর্ণ করে তাকে জাহ্নু দেশে নিয়ে তার বক্ষ বিদীর্ণ করে নাড়িগুলো ভেতর থেকে বের করে রক্ত গঙ্গা বইয়ে দিল। সেই হিরণ্যকশিপু উদ্ধারকারী স্বয়ং নরসিংহদেব, নৃসিংহদেব, তার এত তেজ, এত তার রাগ, এত ক্রোধ। এ বিশ্ব ব্রহ্মাণ্ডের 33 কোটি দেবদেবী, 33 কোটি মানে সংখ্যার 33 লাখ, 33 কোটি সেই কোটি নয়, 33 কোটি মানে উচ্চ কোটি, নিম্ন কোটি, 33 শ্রেণীর 33 প্রকার দেবদেবী আছে। আদিত্যগণ, রুদ্রগণ আদি 33 প্রকার দেবদেবী। কারোর সাধ্য হলো না মা নরসিংহদেবকে গিয়ে একটু শান্ত করবে। তার এত ক্রোধ, বিশ্ব ব্রহ্মাণ্ড শেষ হয়ে যাবার উপক্রম, এত তার তেজ, এত ক্রোধ। সবাই যখন পারল না, এসে সবাই ওই ছোট্ট ছেলে প্রহ্লাদের কাছে হাত জোর করলো। যা কেউ পারল না প্রহ্লাদ করলো। এক পা দুপা করে এগিয়ে গেল নরসিংহদেবের কাছে আর জিজ্ঞাসা করলো, কে তুমি? বলে, আমি তো সেই যাকে তুমি চোখের জলে বুক ভাসিয়ে ডাকো, যে তোমায় সব বিপদ থেকে রক্ষা করেছে। আমি তোমার হরি। না 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 না, তুমি আমার হরি নও। আমার হরির প্রেমের রূপ দেখলে জগৎ মোহিত হয়। পাপী তার পাপ করার প্রবৃত্তি ভুলে যায়, চোর সাধু হতে চায়, অভক্ত ভক্ত হতে চায়। কেন তোমার এত বড় বড় নখ? কেন তোমার এত বড় বড় দাঁত? কেন আমার পিতার বক্ষ বিদীর্ণ করে তুমি এমন করে রক্ত গঙ্গা বইয়ে দিলে? তুমি আমার হরি নও। তুমি যদি সত্যি আমার হরি হও, তাহলে এই রূপে তো কখনো তোমাকে আমি দেখতে চাইনি। তুমি যদি সত্যি আমার হরি, একবার সেই প্রেমের রূপটি ধরে দাঁড়াও হরি প্রভু নিতাই গৌর হরি। সেই প্রেমের রূপটি ধরে দাঁড়াও হরি। আমি নয়ন ভরে তোমায় দর্শন করি, রূপটি ধরে দাঁড়াও হরি। আমি নয়ন ভরে তোমায় দর্শন করি, প্রেমের রূপটি ধরে দাঁড়াও হরি। জগতে শক্তি দিয়ে তত্ত্ব জেনে যা কেউ পারল না, ছোট্ট প্রহ্লাদ রাগ ক্রোধ প্রশমিত করে দিল নরসিংহদেবের প্রেমের রূপে। নরসিংহদেব দেব কোলে নিলেন প্রহ্লাদকে। কি দিয়ে পারল? ভক্তি দিয়ে। ভক্তি যার, ভগবান তার। সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে ভগবান দেখলেও কি হয়? ভক্তি যদি অন্তরে না থাকে, ভগবানকে তো চিনতেই পারবো না। রামকৃষ্ণদেবের কাছে গিয়ে বলছে, ও ঠাকুর, তুমি বলো নাম কর, ভগবানকে ডাক, ভগবান পাবি। মাকে ডাক, মা ভবতারিণীর কৃপা পাবি। আমি তো পাই না। দক্ষিণেশ্বর আপনাদের এখান থেকে বেশি দূরের রাস্তা নয়, তাই তো? কলকাতা তো। এই দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে রামকৃষ্ণদেব ভক্তের চুলের মুঠিটা ধরে গঙ্গার জলে ডুবিয়ে দিয়েছে। আর গঙ্গার জলে ডুবিয়ে দিয়ে বলছে, কিরে ভক্ত পেলি? কিরে ভগবান পেলি? তা জলের ভেতর ডুবিয়ে দিয়েছে, তার যাই যাই অবস্থা। কয়েক সেকেন্ড পর মাথাটা তুলেছে, বলে, ভগবান দেখতে পেলি? মাকে দেখতে পেলি? বলে, মাকে দেখবো কি, আর একটু হলে তোমার নিতাই গৌর হরিবল হয়ে যেত, তো মরে যেতাম, তুই মেরে ফেলবে আমাকে। বলে, মেরে ফেলতে চাইনি, তোকে চৈতন্য দিতে চেয়েছি। জলে যখন ডোবালাম তোর কেমন লাগলো? বলে, এই যাই যাই অবস্থা, আকুল ব্যাকুল, এই মরে যাবো, এই যাই। বলে, ওই রকম ব্যাকুল হয়ে কখনো তাকে ডেকেছিস? মুখে বললে হবে? আকুলতা ব্যাকুলতা কই, ভক্তি কই, পাবি কি করে? ভাগবত মহাপুরাণে বলা হলো, প্রহ্লাদ ভক্তি দ্বারা নরসিংহদেবকে জয় করলেন। আর শিবপুরাণে বলা হলো,
নরসিংহদেবকে শান্ত করতে স্বয়ং ভোলানাথ একটা অবতারের রূপ ধরলেন, যার নাম সরব অবতার। সরব, ভোলানাথের মাথাটা হলো পাখির মতো, হাত দুটো ডানা হলো পাখির মতো, আর দেহটা হলো পশুর মতো। নরসিংহদেবকে বুকে করে জড়িয়ে ধরে মহাকাশে নিয়ে গিয়ে অন্তিমে তার ক্রোধটাকে শেষ করে দিয়ে তার আসল ভগবত সত্তাকে মনে করিয়ে দিয়ে তার ক্রোধকে প্রশমিত করলো। ভাগবত মহাপুরাণে বলা হলো ভক্তি দিয়ে প্রহ্লাদ জয় করলো, আর শিব পুরাণে বলা হলো প্রহ্লাদের পরেও স্বয়ং ভোলানাথ এসে, তত্ত্ব সম্রাট স্বয়ং ভোলানাথ এসে সরব অবতারে নরসিংহদেবকে জয় করলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। চৈতন্য মহাপ্রভু বললেন যে ভক্তি যদি পেতে চাও কিছু হরিনাম শোনো, তবে সবার আগে হও নিচু। একবার আগে নাম পড়ে নাম, আগে নাম পড়ে নাম, করবি যদি হরির নাম, আগে নাম পড়ে নাম, করবি যদি হরি হরি, আগে নাম পড়ে নাম। আগে নামো কোথা থেকে? চেয়ার থেকে নিচে নয়, নিজের অহংকারের আসন থেকে। আগে নাম পড়ে নাম, অহংকারের আসন হতে আগে নাম পড়ে নাম, অহংকারের আসন হতে আগে নাম পড়ে নাম। অহংকার ভুলে তুমি নামো কোথায়? কোথায় নামবে? অর্জুনের রথের নাম কি ছিল মহাভারতে আপনারা জানেন? কপিধ্বজ। অর্জুন যে রথটাই থাকতো, যে রথে সারথী কৃষ্ণ ভগবান, সেই রথটার নাম হচ্ছে কপিধ্বজ। কপি মানে বানর, আর ধ্বজ মানে পতাকা। কর্ণ যখন অর্জুনকে বান মারত, অর্জুনের রথের চাকাটা 1 পা পিছিয়ে যেত। অর্জুন কর্ণকে বান মারলে 10 পা পিছিয়ে যেত। আবার কর্ণ বান মেরে অর্জুনকে 1 পা পিছিয়ে দিত, আর ভগবান কর্ণকে বলতো বাহ বাহ বলিহারি বলিহারি বলিহারি। অর্জুন বলছে এটা কেমন হলো হে বাসুদেব, আমার এত শক্তি, কর্ণকে আমি 10 পা পিছিয়ে দিচ্ছি, আর কর্ণ আমাকে 1 পা মাত্র পিছিয়ে দিচ্ছে, তাতে তুমি করতালি দিচ্ছ, বলছো বাহ কর্ণ জয় হোক। ভগবান কৃষ্ণ তখন বললেন অর্জুন, তোমার রথের সারথি হয়ে স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি বসে আছি। জয় পতাকা ধরে স্বয়ং পবন পুত্র রাম ভক্ত বীর হনুমান বসে আছে তোমার রথের ওপরে। তবুও যে কর্ণ তোমার রথটাকে 1 পা পিছিয়ে দিচ্ছে, কর্ণ তোমার থেকে বহু বেশি শক্তিশালী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। অর্জুনের অহংকার ভাঙলো, কিন্তু মানুষকে যশ, প্রতিপত্তি, সাফল্য অহংকারের আসনে বসিয়ে দেয়। যখন যশ আসে কানে, যখন সাফল্য আসে, তখন অহংকারের আসনে মানুষ বসে যায়। এটা মানুষের একটা চারিত্রিক গুণ, অজান্তেই বসে যাবে অহংকারের আসনে। অর্জুনও বসলো কখন? যখন কুরুক্ষেত্রে পাণ্ডবদের জয় হলো। পাণ্ডবদের জয় হয়েছে, অর্জুন মনে মনে ভাবছে তার থেকে বড় বীর আর কেউ ছিল না, তার এত দক্ষতা। পাণ্ডবদের জয় হয়েছে, ভগবান রথের সারথি হয়ে অর্জুনের রথটাকে আনলেন পাণ্ডব শিবিরে। অর্জুনকে বললেন যা অর্জুন নামো, সবাই দাঁড়িয়ে আছে, তোমরা জয়ী হয়েছো, যাও আনন্দ করো। কিন্তু অর্জুন মনে মনে ভাবছে যে গাড়ি থেকে তো আগে মালিক নামে না, গাড়ি দাঁড়ালে আগে ড্রাইভার নামে। কি মা, গাড়ি যদি এসে দাঁড়ায় আগে কে নামে? মালিক নেমে যায়, আগে ড্রাইভার নামে, কর্মচারী নামে, দরজা খুললে তবে মালিক নামে। অর্জুনের অহংকার কোন জায়গায় দেখুন। কৃষ্ণ ভগবানকে ভেবেছে ড্রাইভার, সারথি। কৃষ্ণ ভগবানকে বলছে তুমি আগে নামো। কৃষ্ণ বলছে অর্জুন কথা শোনো, সময় চলে যায়, যে সময় যায় আর তা ফিরে পাওয়া যায় না, সময়ের বড় মূল্য, নেমে যাও। বলে না তুমি আগে নামো। পাশ থেকে যুধিষ্ঠির শুনতে পেয়ে বলছে আহ অর্জুন, কৃষ্ণ ভগবান যখন তোমাকে নামতে বলেছে নেমে যাও, নামলেই তোমার মঙ্গল, আর না নামলেই তোমার সর্বনাশ। কারণ ইংরেজিতে বলে উই সিজ আওয়ার প্রেজেন্ট অ্যান্ড প্ল্যান্স আওয়ার ফিউচার, বাট কৃষ্ণা সিজ আওয়ার ফিউচার অ্যান্ড প্ল্যান্স আওয়ার প্রেজেন্ট। আমরা বর্তমান থেকে ভবিষ্যৎ ভাবি, আর ভবিষ্যতের সর্বনাশটা ভেবেই ভগবান বর্তমানটা আমার সুন্দর করে, তার প্রতি আস্থা রাখো, সব ঠিক হবে, ধৈর্য রাখো। নিতাই গৌর হরি হরি বল। ঘর থেকে বেরোলাম, এই সামনের মোড়ে বাইক নিয়ে পড়ে গেলাম, ভাবলাম দূর, প্রণাম করে
একটু ঠাকুরের তিলক নিয়ে ঘর থেকে বেরোলাম আর রাস্তায় পড়ে গেলাম। কিন্তু তখন আমরা বুঝি না, হয়তোবা আমার আজকে অ্যাক্সিডেন্টে মৃত্যু হবার কথা, সামান্য একটু বিপদে আমি পার পেয়ে গেলাম। এই আস্থাটা কার থাকে? অভক্তের থাকে না ভক্তের থাকে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর, তর্ক করে কোথাও পৌঁছানো যাবে না। কত সুন্দর কথা দেখুন। যুধিষ্ঠির বলছে নামো, তাড়াতাড়ি নামো। বাসুদেব কৃষ্ণ যখন বলেছে তুমি নামো, অর্জুন দাদা বলেছে বলে নেমে গেছে রথ থেকে। অর্জুনের নেমে যাওয়ার পরে কৃষ্ণ ভগবানও অর্জুনের রথ থেকে নেমেছে। আর যেই ভগবান রথটা ছেড়ে নেমেছে, রথটা দাউ দাউ করে জ্বলে নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। কৃষ্ণ ভগবান রথ ছেড়ে নেমে দিল, রথটা পুড়ে ছাই হয়ে গেল। অর্জুনের তো মাথা খারাপ, সর্বনাশ করেছে। যে রথটা সুন্দর সুগঠিত ছিল, সেই রথটা নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। হে বাসুদেব, কেন এমন হলো? ভগবান বলছে এটা তো হবারই ছিল, আর এটা হবার ছিল বলেই তো আমি তোমাকে ওই বলছিলাম তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো। শোনো অর্জুন, দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্ম, কর্ণ, বীর, তারা যখন তোমাকে বাণ মারলো, আমি তোমার রথের সারথি হয়ে আমার শক্তির প্রভাবে সেই বাণগুলোর শক্তিকে নিষ্ক্রিয় করে রাখলাম। আমি যতক্ষণ রথে ছিলাম সহায়, ততক্ষণ সেই শক্তিশালী বাণের শক্তি ক্রিয়াশীল ছিল না। আমি রথ থেকে যেই নেমে দিলাম, নিষ্ক্রিয় শক্তি সক্রিয় হয়ে তোমার রথটাকে পুড়িয়ে ছাই করে দিল। নিতাই গৌর হরি হরি বল। যদি আমার নামার আগে তুমি না নামতে, তাহলে রথের সঙ্গে তুমিও জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে। ওই জন্য নামা ভালো। অহংকার থেকে তুমি আগে নামো। কোথায় নামবে? সৎ সঙ্গে, ভালো সঙ্গে নামো। ভালো সঙ্গ করো। গুরুজন, গুরুজন মানে শুধু গুরু নয়। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, যে মা বাবাকে পরিত্যাগ করে গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ ভজনের করতে যায়, তার থেকে বোকা জগতে দ্বিতীয় নাই। মা বাবার অনুমতি নাও। স্বয়ং চৈতন্যদেব অনুমতি নিয়েছে মা শচী দেবীর কাছে। রামচন্দ্র এসে কইকেয়ী মা, যার জন্য বনবাসী হলো, সেই মাকে প্রণাম করে বলল, তুমি না বনে পাঠালে হনুমানের মতো ভক্ত, বিভীষণের মতো বন্ধু, পাশানি মা হল্লা উদ্ধার হতো না। তুমি পাঠিয়েছিলে রাজকুমার রূপে, আর তোমার আশীর্বাদে আমি ফিরে এলাম মর্যাদা পুরুষোত্তম রূপে। একবার চিন্তা করে দেখুন তো, রাবণ শক্তিশালী, রাবণ রাজ ঐশ্বর্যের মালিক, রামচন্দ্র বনবাসী। রাবণ ব্রাহ্মণ, রামচন্দ্র ক্ষত্রিয়। রাবণ দিগ্বিজয়ী, স্বর্গজয়ী, রামচন্দ্র রাজকুমার, একটা বনবাসী। রাবণের ঐশ্বর্যের লঙ্কা, রামচন্দ্রের তো সবকিছু পরিত্যাগ হয়ে গেছে, রাস্তায় রাস্তায় বনে বনে ঘুরে বেড়াচ্ছে। তবুও রাবণের জয় হলো না, রামচন্দ্রের জয় হলো কেন? যখন রাম রাবণের যুদ্ধে রাবণ পড়ে আছে মৃত্যু শয্যায়, মা মন্দোদরী পঞ্চকন্যার মধ্যে যার নামটা জগতে সবাই বলে, অহল্যা, কুন্তী, দ্রৌপদী, মন্দাদরী, তারা, এই পাঁচটা সতী, পঞ্চসতী, শ্রী হরি ভজন করে সতী হলো যারা। এই পঞ্চকন্যা মানে পঞ্চ সুন্দরী, পঞ্চসতীর মধ্যে এক সতী হচ্ছে মন্দোদরী। সেই মন্দোদরী মা দেখছে তার স্বামী রাবণ মৃত্যু শয্যায় পড়ে আছে। মা মন্দোদরী বললেন, কে করেছে? বলে, এক বনবাসী রাম। মা মন্দোদরী দেখতে এলেন সমুদ্রের তীরে রামচন্দ্র বসে আছেন পাথরের ওপরে। এত রক্ত, এত চোখের জল পড়েছে যুদ্ধের শেষে, রামচন্দ্র খুব কষ্ট পাচ্ছেন। এত বড় যুদ্ধ না হলেই পারত, যুদ্ধ তো মানুষের ভালো করে না, সর্বনাশ করে। রামচন্দ্র কাঁদছেন। মা মন্দোদরী এসে দাঁড়িয়েছেন। মা মন্দোদরীর ছায়াটা যেই না রামচন্দ্রের কাছে পড়েছে, ছায়াটা, রামচন্দ্র সঙ্গে সঙ্গে উঠে প্রণাম করে বললেন, মা আপনি কেন এসেছেন? আপনার স্বামীকে আমি হত্যা করেছি ধর্ম রাখতে, আপনার কষ্ট হয়েছে, আপনি আমায় ক্ষমা করুন। মা মন্দোদরী বললেন, আমি তোমাকে অভিশাপ দিতে আসিনি, আমি শুধু দেখতে এলাম যে আমার এত বড় দিগ্বিজয়ী স্বামীকে মৃত্যু শয্যায় শায়িত করলো কে। শুনলাম সে নাকি বনবাসী, আর ভক্তদের মুখে সে নাকি ভগবান। তা আমি এসে দেখলাম তোমাকে, আর এটা উপলব্ধি করলাম যে আমার এমন স্বামী যে একটা বনবাসীর স্ত্রীকে হরণ করে নিয়ে এলো, পরের সুন্দরী স্ত্রীকে হরণ করে নিয়ে এলো, আর তুমি এমন মর্যাদা পুরুষোত্তম যে পরের স্ত্রীর ছায়াটা দেখে উঠে প্রণাম করলে, তোমার জয় হবে না তো কার জয় হবে? নিতাই গৌর হরি হরি বল, হরি 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 বল। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম
তোমার জয় হোক। হরি বল। আগে নাম পরে নাম। অহংকারের আসন থেকে সৎসঙ্গে মাতা পিতার চরণে আগে নাম, গুরু চরণে, সাধু চরণে, গুরুজনদের চরণে, যার থেকে কিছু পেয়েছো তার চরণে কৃতজ্ঞতা দিয়ে আগে মাথাটা নামাও। একবার সাধু গুরুর চরণ তলে আগে নাম পরে নাম, সাধু গুরু চরণ তলে আগে নাম পরে নাম, সাধু গুরুর চরণ তলে আগে নাম পরে নাম, সাধু গুরু চরণ তলে আগে নাম পরে নাম। যদি নামাও তাহলে সংসার ছেড়ে যাবার দরকার নাই, সংসারে থেকেও তুমি পাবে নিত্যানন্দ ধাম। আগে নাম পরে নাম, পাবে নিত্যানন্দ ধাম আগে নাম পরে নাম, পাবে নিত্যানন্দ ধাম আগে নাম পরে নাম। দ্রোণাচার্য এত বড় বীর, সেই দ্রোণাচার্যকে ভগবান ছলনা করে মৃত্যু শয্যায় শায়িত করলেন। যুধিষ্ঠিরের কাছে গিয়ে যুদ্ধক্ষেত্রে বললেন, যুধিষ্ঠির তুমি বলো, অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ি গেল রণে। নিজের পুত্রের মৃত্যু সংবাদ শুনলে গুরু দ্রোণাচার্য যুদ্ধ করবে না, সেই সময় তাকে মারলে তার মৃত্যু হবে। তাড়াতাড়ি বলো অশ্বত্থামা মারা গেছে। যুধিষ্ঠির বলছে আমি তো মিথ্যা বলবো না, অশ্বত্থামা তো যুদ্ধ করছে। বলে না না, অশ্বত্থামা নামে মাল্লব্য রাজার একটা পোষা হাতি মারা গেছে। আপনি বলুন অশ্বত্থামা হতো বাণী ইহা আমি সত্য জানি, মানে অশ্বত্থামা মারা গেছে কথা সত্য। ইতি গজ পড়ি গেল রণে, এই নামের একটা হাতি যুদ্ধক্ষেত্রে মারা গেছে, এটা বলুন। যুধিষ্ঠির ভাবছে হ্যাঁ এটা তো সত্যি। এবার যেই না যুধিষ্ঠির বলেছে প্রথম দু লাইনের পরে, যেই না 3 নম্বর লাইনটা বলতে যাবে ইতি গজ পড়ি গেল রণে, কৃষ্ণ ভগবান তার পাঞ্চজান্য শঙ্খটা জোরে বাজিয়ে দিয়েছে। হাতি মারা গেছে এই কথাটা আর দ্রোণাচার্যের, গুরু দ্রোণাচার্যের কানে গেল না। অশ্বত্থামা হতবাণী হতবাণী ইহাই আমি সত্য জানি, সত্য জানি, ইতি গজ পড়ি গেল রণে। পুত্র শোকে ব্যথিত হয়ে গুরু দ্রোণাচার্য অস্ত্র পরিত্যাগ করে মাটিতে লুটিয়ে কাঁদলেন। সেই সময় ধৃষ্টদ্যুম্ন এসে গুরু দ্রোণাচার্যকে উদ্ধার করে দিল। মনে আপনাদের প্রশ্ন জাগলো না, যে দ্রোণাচার্য পাণ্ডব কৌরব দুজনেরই গুরু, তিনি ব্রাহ্মণ নিষ্ঠাবান, ত্রিসন্ধ্যা গায়ত্রী করতেন, কোনোদিন কারোর ক্ষতি করেননি, কোনোদিন কারোর ক্ষতি করেননি। সেই দ্রোণাচার্য এত বড় বীর, তাকে মরতে হলো কেন? কারণ ধৃতরাষ্ট্রের মতো তিনিও ছিলেন পুত্র মোহে অন্ধ। ধৃতরাষ্ট্র তো অন্ধ ছিল, শুধু চোখে অন্ধ নয়, পুত্র মোহে অন্ধ। কুলাঙ্গার তার দ্রোণাচার্য, কুলাঙ্গার ছেলে তার দুর্যোধন, এটা জেনেও কিন্তু সে কিচ্ছু করতে পারলো না পুত্র স্নেহে। দ্রোণাচার্যও পুত্র মোহে মায়া মুক্ত হয়েও, এত পণ্ডিত হয়েও মোহকে কাটিয়ে উঠতে পারলো না, তাকে মরতে হলো। জীবনে তার সবথেকে বড় ভুল হলো অসতের সঙ্গ করা। জেনে বুঝে দুর্যোধনের মতো অসৎকারীর সঙ্গ করলো। যে অসতের সঙ্গ করবে, সৎসঙ্গ না করে, তার তো বিনাশ নিশ্চিত। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় হলো ভগবান শ্রীকৃষ্ণের। ধন্য ধন্য, ধর্মকে শিরে ধারণ করার জন্য তুমি ধন্য। যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে এলে ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান।
পতিত পাবন তুমি, পতিত অধম আমি। 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 প্রভু হে যুগে যুগে কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায়। बोलिए कृष्णचंद्र भगवान की जय। बोलिए मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र की জয়। পরম ধন তুমি পাবে। মাথা নামাও, মন সরল করো, মানুষ হও ভালো, সৎসঙ্গ করো, আশ্রয় করো, ভক্তি তোমার জাগলে তুমি পরম ধন, আসল সোনা কৃষ্ণ সোনাই ধনী হবে। আহা, সবাই বলুন গৌরাঙ্গ চাঁদ কি, জয়। নিতাই চাঁদ কি। বাহ, আপনারা তো চাঁদের জয় দিলেন নাকি? চাঁদের কাজ কি? অন্ধকার দূর করা। তবে ওই চাঁদ বাইরের অন্ধকার পারে, কারোর ভেতরে যদি অন্ধকার থাকে, আমার নিতাই গৌর চাঁদ